আমার পুরনো নাম রামচন্দ্র। এখন থেকে 28 বছর আগে দিল্লির মাহরুলিতে একটি মেথর পরিবারে জন্মগ্রহণ করি। আমার চাচা আমাকে আমার পিতাজি থেকে ছিনিয়ে নিয়ে 6 বছর বয়সে স্কুলে ভর্তি করে দেন। ছোটবেলা থেকেই আমার পড়ালেখার প্রতি বেশ আগ্রহ ছিল। আল্লাহ তাআলা আমাকে মেধাও দিয়েছিলেন। সরকারি স্কুলে 9ম শ্রেণীতে ভর্তি হলাম। তারপর যখন ধীরে ধীরে একাদশ শ্রেণী উত্তীর্ণ হলাম, তখন আমার পিতাজি মারা গেলেন। পরিবারে আমিই বড়। আমাকে মজদুরি করে খুব কষ্টে সংসার চালাতে হতো। এরই মধ্যে আমি সায়েন্স থেকে ইন্টার পাস করি। আলহামদুলিল্লাহ, ইন্টারমিডিয়েটও আমি ফার্স্ট ডিভিশন পাই। আমার পারিবারিক অবস্থা ছিল বর্ণনাতীত। কিভাবে আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত গেলাম বলে বোঝাতে পারবো না। অনেকবার মনে হয়েছে আমাকে লেখাপড়া ছেড়ে দিতে হবে। আমার চাচা সরকারি কলেজে চাকরি করতেন। আমাদের কলেজে কয়েকজন ব্রাহ্মণ শিক্ষক ছিলেন। একজন ছিলেন রাজপুত খানদানের। আমাকে মেথর মনে করে এমন লাঞ্ছনাদায়ক আচরণ করতেন যা ভাষায় ব্যক্ত করার মতো না। মাঝে মধ্যে মন চাইতো আত্মহত্যা করি, আবার কখনো বা মনে হতো এই শিক্ষকদেরকে গুলি করে মেরে ফেলি। ইন্টারমিডিয়েট পাশ করার পর আমি নিয়মিত লেখাপড়া চালু রাখতে পারিনি। কাজের সন্ধানে নেমে পড়ি। আমার পিতাজি এক সাইয়্যিদ সাহেবের বাংলোতে চাকরি করতেন। বাংলোটি ছিল গ্রেটার কৈলাস। আমি সাইয়্যিদ সাহেবের কাছে গেলাম। তিনি আমাকে বাংলোর চৌকিদার হিসেবে রেখে দিলেন। এই হলো আমার পারিবারিক পরিচয়। আমার নবীর প্রতি লাখ লাখ কোটি কোটি বার দুরূদ অবতীর্ণ হোক। তিনি যে সমগ্র জাহানের রহমত ছিলেন, তার জীবন্ত নিদর্শন হলো আমার ইসলাম গ্রহণ। একজন মেথরের প্রতি আল্লাহ তাআলা যে করুণা হয়েছে, সে কথা আমি কৃতজ্ঞ চিত্রে প্রতিদিন স্মরণ করি। আমার শরীরের প্রতিটি পশম দাঁড়িয়ে যায়। হিন্দু ধর্মের জাত পাত চরিত্রের কারণে আমি বলতে পারবো না আমার এই ক্ষুদ্র জীবনে কতটা কষ্ট পেয়েছি। এমন অনেক ঘটনার শিকার হয়েছি যা কারো সামনে বলার মতো না। জাতপাতের অবিচারী বিধিবিধানের নিষ্পত্তি হয়ে আমি যখন চরমভাবে বিপর্যস্ত, তখন হঠাৎ করে ইসলামের রহমতপূর্ণ শীতল বাতাস আমাকে ছুঁয়ে গেল। সেই বাতাসের কোমল ফুল আমাকে মায়ের মমতা দিয়ে বুকে তুলে নিল। আপনি হয়তো সেই কাহিনী হযরত মাওলানার কাছে শুনেছেন। সাইয়্যিদ নাদিম সাহেব, যার বাংলোতে পরিষ্কার করা এবং বাংলোর চৌকিদারি ছিল আমার চাকরি, তিনি একজন অত্যন্ত ধনী এবং শরীফ মানুষ। তিনি মূলত এলাহাবাদের অধিবাসী। গ্রেট কৈলাস তার বাংলো। নওয়াইডাতে তার 2টি কারখানা রয়েছে। আপনার আব্বাজান মাওলানা কলিম সিদ্দিকী সাহেবের সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক। দাওয়াতি মেজাজের মানুষ। তিনি দীর্ঘদিন যাবৎ চাচ্ছিলেন একবার হযরত মাওলানাকে তার বাংলোয় দাওয়াত করবেন। হযরত মাওলানা একবার ওয়াদাও করলেন, কিন্তু কোনো দুর্ঘটনার শিকার হয়ে আসতে পারেননি। একদিন আগে ফোন করে জানালেন কোনো দুর্ঘটনার শিকার হয়েছেন, যে কারণে আসা সম্ভব নয়। সাইয়্যিদ সাহেব আমাকে বলেছিলেন, রামচন্দ্র, আমাদের এখানে আমাদের মাওলানা সাহেব আসবেন। আমি তোমাকে তার সাথে সাক্ষাৎ করাবো। তুমি তার কাছে দোয়া চাইবে। মনে মনে আমিও খুশি হলাম। ভাবলাম কোনো ধার্মিক গুরু হবেন। ভালোই হলো, তার সাথে দেখা হয়ে যাবে। তারপর যখন ফোন এলো তিনি আসবেন না, তখন বেশ নিরাশ হলাম। 1999 সালের 20 জুন আলওয়ার থেকে ফেরার সময় হযরত মাওলানা আমাদের সাইয়্যিদ সাহেবের বাংলোতে দুপুরে খানা খাবেন বলে কথা দেন। তিনি দুপুর 3টায় আগমন করেন। আমিও অপেক্ষায় ছিলাম। এদিকে প্রচন্ড ঝড় বইছিল, ফলে ধুলোবালিতে পুরো বাংলোয় ছেয়ে গিয়েছিল। আমি তখন দ্রুত ঝাড়ু হাতে নিয়ে বাংলোয় পরিষ্কার করতে শুরু করি। কাজ অর্ধেক হয়েছে, ঠিক এমন সময় মাওলানা সাহেব এসে উপস্থিত। আমি যেহেতু বারবার সাইয়্যিদ সাহেবকে জিজ্ঞেস করছিলাম মাওলানা সাহেব কখন আসবেন, এ কারণে বাংলোর ভিতরে কার ঢুকতে দেখেই এগিয়ে গেলাম। মাওলানা সাহেব গাড়ি থেকে নামার সাথে সাথেই সাইয়্যিদ সাহেব আমাকে পরিচয় করিয়ে দিলেন। এ হলো আমাদের জামাদার রামচন্দ্র। আমি এর সাথে আপনার আগমনের কথা আলোচনা করেছি।
এ কারণে সে দুপুরে ঘরে খেতেও যায়নি। মাওলানা সাহেব আমাকে মাথা থেকে পা পর্যন্ত একবার দেখলেন। হয়তো বা তিনি আমার মনের ভেতরকার সবগুলো জখমই দেখে নিয়েছিলেন। সাইয়্যিদ সাহেবের আগে তিনি আমার সাথে হাত মেলালেন, তারপর আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। দীর্ঘক্ষণ পর্যন্ত পরম মমতার সাথে আমার পিঠে হাত বুলাতে লাগলেন। তারপর সাইয়্যিদ সাহেবের সাথে করমর্দন করেন, আলিঙ্গন করেন। দুপুরের খাবার দেরি হয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে ড্রয়িং রুমের খাটে দস্তরখান দেয়া হলো। আমি আমার ঝাড়ুকর্ম শেষ করার জন্য চলে গেলাম। আমার ভেতরে এমনিতেই তোলপাড় শুরু হলো। ইনি একজন মুসলমানদের ধর্মগুরু। আমি তো ভেবেছিলাম তিনি হয়তো আমাকে সাক্ষাৎ দিবেন না, কিন্তু এ কোন জগতের মানুষ! সাইয়্যিদ সাহেবের আগে তিনি একজন মেথরকে জড়িয়ে ধরলেন। একজন চৌকিদার চাপরাশিকে এতটা ভালোবাসার সাথে বুকে টেনে নিলেন। এ কোন যুগের মানুষ! আমার মনের মধ্যে এসব প্রশ্ন উড়াউড়ি করছে। মাওলানা সাহেব ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেলেন। আমাকে গলা ছেড়ে ডাকলেন, রামচন্দ্র, আসো, খানা খেয়ে নাও। প্রথমে ভেবেছি মাওলানা সাহেব হয়তো এমনিতেই ফর্মালিটি পালন করছেন, কিন্তু দেখলাম তিনি বেশ জোর দিচ্ছেন এবং বলছেন, দেখো, তুমি তো খানা খাওনি। তারপর তিনি আমার হাত থেকে ঝাড়ু নিয়ে পাশে রেখে দিলেন। আমার হাত ধরে টেনে নিয়ে ওয়াশ বেসিনের সামনে দাঁড় করিয়ে দিলেন। বললেন, হাত মুখ ধুয়ে নাও। আরো বললেন, ঝাড়ুর ময়লায় তোমার হাত মুখ একেবারে ঝাড়ুর মতোই হয়ে আছে, ভালো করে সাবান দিয়ে ফ্রেশ হও। হাত মুখ ধোয়ার পর তিনি আমার হাত ধরে ড্রয়িং রুমে নিয়ে গেলেন। আমাকে সোজা খাটের উপর বসতে বললেন। আমি জোর করে নিচে বসতে চাইলাম। মাওলানা সাহেব আমার কোনো কথাই শুনলেন না। বললেন, তোমাকে আমার পাশে বসে খেতে হবে। এ ছিল আমার জন্য এক অদ্ভুত রকমের অভিজ্ঞতা। এই দস্তরখানে বসা আমার জন্য মোটেও কোনো সহজ বিষয় ছিল না। তারপর একসাথে খানা খাওয়া। মাওলানা সাহেব নিজ হাতে আমার প্লেটে তরকারি ঢেলে দিলেন, রুটি তুলে আমার হাতে দিলেন। এক একটি লুকমা আমার জন্য ছিল এক একটি কঠিন সিঁড়ি। আমি আমার সেই বিব্রতকর অবস্থার ভয়াবহতা বর্ণনা করতে পারবো না। হঠাৎ মাওলানা সাহেব আমার প্লেট থেকে এক লুকমা খাবার তুলে খেয়ে ফেললেন। আমি তো আঁতকে উঠলাম। মাওলানা সাহেব আমাকে অত্যন্ত মমতার সুরে বললেন, রামচন্দ্র, আমরা অপবিত্র মানুষ বলে কি তোমার খারাপ লাগছে? আমিও কিন্তু তোমার সাথে সাবান দিয়ে হাত ধুয়ে নিয়েছি। আমার মুখ দিয়ে কোনো আওয়াজ সরছিল না। মাওলানা সাহেব আমার প্লেটে তার প্লেটের তরকারি ঢেলে দিলেন। তারপর আমার প্লেটে খেতে শুরু করলেন। একই প্লেটে আমার সাথে বিরিয়ানি খেলেন। আমি এই পরিস্থিতিতে কি করে খাই? তারপরও বাধ্য হয়ে একটু একটু খাচ্ছিলাম। দস্তরখানা তুলে নেওয়া হলো। আমি তখন পা তুলে দাঁড়াতেও অক্ষম। আমি তখন ভাবছিলাম, এই জগৎ সংসারে এই জন্মে আমার সাথে এমন ঘটনাও ঘটলো। আমি এমন ঘটনাও নিজ চোখে দেখলাম। আমি যার চৌকিদার, তার পীর এবং ধর্মগুরু আমার প্লেটে খানা খেলেন। আচ্ছা, আমি স্বপ্ন দেখছি না তো? আসলে বাস্তবেই কি এমন ঘটনা ঘটেছে? আমি যেন আমার অনুভূতির উপর আস্থা হারিয়ে ফেলেছিলাম। সম্ভবত আধা ঘন্টা এই কুডের মধ্যে কেটে যায়। জানি না মাথায় তখন আরো কত চিন্তা দাপাদাপি করছে। হঠাৎ করে সাইয়্যিদ সাহেব বললেন, রামচন্দ্র, তুমি ঘরে যাবে না? মাওলানার সাথে তুমি কেন দেখা করতে চেয়েছিলে? কিছু বলার থাকলে বলো, তারপর ঘরে যাও। তোমার মা হয়তো তোমার অপেক্ষায় আছেন। তিনি দুপুরে যাওনি বলে পেরেশান হবে। আমি সাহস করে মাথা উঠালাম। সাইয়্যিদ সাহেবকে বললাম, মিয়া সাহেব, আপনি এখন আমাকে কেন আবার সেই না পাখির মধ্যে ফেরত পাঠাতে চান? যখন সাথে খেতেই দিলেন, তখন মুসলমান করে আপনাদের অন্তর্ভুক্ত করে নিন। মাওলানা সাহেব বললেন, বেটা, তুমি তো আমাদেরই। তুমি জানো না তোমরা সকলেই এক মা বাবার সন্তান। তুমি হয়তো আমাদের রক্ত সম্পর্কের ভাই অথবা ভাতিজা, তবে এক খানদানের মানুষ হিসেবে এক খোদার বান্দা হয়ে থাকতে হলে ইসলামের বিধিবিধান অবশ্যই মানতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপে যে জীবন বিধান নিয়ে এসেছেন, সে জীবন বিধান আমাদেরকে মেনে চলতে হবে। মেনে চলতে হবে সেই নবীকে, যিনি উঁচু নিচুর ভেদাভেদ এবং জাতপাতের ব্যবধান মাটির সাথে মিশিয়ে দিয়েছেন।
তাকে মানা, তার বিধান মানা আমাদের জন্য যতটুকু জরুরি তোমার জন্য ততটুকু জরুরি। তুমি খুব ভালো চিন্তা করেছো। যখন তুমি ইচ্ছা করেছো তখন মুসলমানও হয়ে গেছো। আমরা শুধু সাক্ষী হিসাবে তোমাকে কালেমা পড়াচ্ছি। তুমি কালেমা পড়ে নাও। মাওলানা সাহেব আমাকে কালেমা পড়ালেন, হিন্দিতে তার তর্জমাও পাঠ করালেন। তারপর বললেন, নাম পরিবর্তন করা জরুরি কিছু নয়, তারপরও তুমি চাইলে করতে পারো। আমি বললাম, না না, অবশ্যই বদলে দিন। মাওলানা সাহেব বললেন, তোমার নাম রাখলাম মোহাম্মদ আহমদ। এই নাম এজন্য রাখছি, এটা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। তুমি যেহেতু দীর্ঘদিন উঁচু নিচু এবং জাতপাতের নির্যাতন সয়েছ, তাই ইসলামের দৃষ্টিতে সবচাইতে সম্মানিত যে নাম, সে নামই তোমার জন্য নির্বাচন করলাম। তারপর তিনি আমাকে জামাতে যাওয়ার পরামর্শ দিলেন। সন্ধ্যায় আমি ঘরে ফিরে গেলাম, কিন্তু সেখানে যাওয়ার পর বারবার আমার যেন শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। ঘটিত ঘটনার কল্পনাগুলো কোনোভাবেই আমাকে ঘুমাবার সুযোগ দিচ্ছিল না। রাতে একটুও ঘুমাতে পারলাম না। পরের দিন ডিউটিতে গেলাম। সাইয়্যিদ সাহেব আমাকে জামাতে যাওয়ার পরামর্শ দিলেন। বললেন, তুমি তোমার পরিবারকে বলো আমাকে আমার মালিক 40 দিনের জন্য বাইরে পাঠাচ্ছেন। আমি চিল্লায় গেলাম। মার্কাজের সামনে থেকে হিন্দি এবং ইংরেজি কিতাব সাইয়্যিদ সাহেব নিজেই আমাকে কিনে দিলেন। আলিগড়ের একটি জামাতের সাথে মুরাদাবাদে আমাদের সময় কাটলো। জামাতের সকলেই ছিল শিক্ষিত, ফলে সময় বেশ চমৎকার কাটলো। চিল্লা শেষ করে ফিরে এলাম। সাইয়্যিদ সাহেব, যাকে এখন আমি আব্বি বলি, তিনি আমাকে নিতে এলেন। মার্কাজ থেকে আমাকে নিয়ে গ্রেটার কৈলাসের বাংলোয় এলেন। সাথে বসিয়ে খাওয়ালেন। তারপর বললেন, তুমি লেখাপড়া ছেড়ে দিয়েছো কেন? আমি পারিবারিক সমস্যার কথা বললাম। তিনি বললেন, আমি কি তোমার ভর্তির ব্যবস্থা করে দিব? বললাম, যদি হয় তাহলে এর চেয়ে ভালো আর কি হতে পারে। সুপারিশে তিনি আমাকে ইউনিভার্সিটিতে ভর্তি করে দিলেন। আমি বিএ অনার্স করলাম। আলহামদুলিল্লাহ, ফার্স্ট ডিভিশনে পাশ করলাম। তারপর ইংলিশে এমএ করলাম। এ সময় আমি নাওয়াইটার ফ্যাক্টরিতেও যাতায়াত শুরু করলাম। এমএ প্রথম বর্ষের একদিন সন্ধ্যায় সাইয়্যিদ সাহেব আমাকে ডেকে বললেন, তুমি যদি রাজি হও তাহলে আমি তোমার কাছে আমার মেয়েকে বিয়ে দিতে চাই। একথা শুনে তো আমি কিংকর্তব্য বিমূঢ়, ভেবে পাচ্ছিলাম না সাইয়্যিদ সাহেব কি বলছেন। আমি বাকরুদ্ধ হয়ে পড়লাম। সাইয়্যিদ সাহেব বললেন, আজ রাত এশার নামাজের পর তোমার বিয়ে হবে। এশার নামাজের পর কিছু লোক সমবেত হলো। সাইয়্যিদ সাহেব নিজে বিয়ে পড়ালেন। মদিনা থেকে আনা খেজুর বন্টন করলেন। সিদ্ধান্ত হলো বউ তুলে দিবেন পরে। বিয়ের পর আমি সারা রাত জেগে কেবল একথাই ভাবতে লাগলাম, আমি কোন দুনিয়ায় এসে হাজির হলাম। 2003 সালের 10 জানুয়ারি আমাদের বিয়ে হয়। এবছরের মে মাসেই আমার স্ত্রীকে তুলে দেয়া হয়। আমার স্ত্রীকে তুলে দেওয়ার পরই আব্বি সাহেব আমাদের উমরার ব্যবস্থা করেন। উমরায় গিয়ে আমার অবস্থা ছিল সম্পূর্ণ ভিন্ন রকম। যখন মদিনা মুনাওয়ারায় পৌঁছি, তখন পবিত্র রওজায় উপস্থিত হয়ে আমার অবস্থা সম্পূর্ণ বদলে যায়। আমার মনে হতে থাকে এই সমগ্র পৃথিবী আমার এই দয়ালু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের বরকত। চরম ভক্তিতে মনে হচ্ছিল জীবন দিয়ে দিই। তখনও আমি দাঁড়িয়ে রাখিনি। রোজা মুবারকে হাজির হয়ে আমার কাছে মনে হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক মুশরিক রূপী উম্মতকে রেখেছেন। আমি তখন ওই দাঁড়িয়ে রাখার সিদ্ধান্ত নিই। যখন হেরেম শরীফের ইমাম সাহেবদের তিলাওয়াত শুনি, তখন আমার হৃদয় জগতে ভিন্ন রকম তোলপাড় সৃষ্টি হয়। আমার মনে হতে থাকে আমার মালিকের কালাম না বুঝে ইবাদত করছি। এও কোনো বন্দেগী হলো? এমএ পড়ার সময় আমি তাকবীর সহ পুরো কোরআন শরীফ পাঠ করি। উর্দুটাই ভালো করে শিখে নিই। সিদ্ধান্ত নিই আরবি শিখব। মদিনা মুনাওয়ারায় এক মাওলানা সাহেবের কাছে আরবি শেখার বিসমিল্লাহ করি। আলহামদুলিল্লাহ, এই উমরা ছিল আমার জন্য অত্যন্ত বরকতময়।